2026-এ পশ্চিমবঙ্গে বিজেপির সরকার হবে। দিল্লি দখলের পর এবার কার্যত বাংলা দখলের হুঙ্কারি শোনা গিয়েছে বিজেপি নেতা ধর্মেন্দ্র প্রধানের গলায়। একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাজধানীতে ক্ষমতায় ফিরেছে বিজেপি। দিল্লি জয়ের পর 26-এ বিজেপির যে পাখির চোখ পশ্চিমবঙ্গ, তা রবিবার আরও একবার স্পষ্ট করেছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তিনি বলেছেন, শনিবার দিল্লির ফলের পর সবাই তাকে জিজ্ঞেস করছে উড়িষ্যা হয়েছে, বিহার তো হয়েই যাবে, পশ্চিমবঙ্গের কি হবে? তার কথায় তিনি নিশ্চিত 26-এ পশ্চিমবঙ্গেও ডাবল ইঞ্জিন সরকার হবে। দেশের 21 ডাবল ইঞ্জিন সরকার চলছে, যার ড্রাইভার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেশের মানুষ ভরসা করে, বিশ্বাস করে। हमें पूरा भरोसा है बंगाल भी परिवर्तन की राह में जाएगा और हम यहाँ भी आने वाले 26 में भारतीय जनता पार्टी यहाँ सरकार बनाएगी। 2026-এ বিজেপি 30টা সিটও পাবে না, ওদের বিরোধী দলনেতাও হবে না, পাল্টা আক্রমণ করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সাংসদের কথায়, মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে যেভাবে কাজ করে সারা ভারতের কোনো মুখ্যমন্ত্রী সেভাবে কাজ করে না। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থন দিন দিন বাড়ছে। পাশাপাশি দিল্লিতে আপের পরাজয়, কংগ্রেসের ভরাডুবিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে আবারও জোট ইন্ডিয়ার মুখ করার দাবি তুলেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এটা আমার ব্যক্তিগত মতামত যে ইন্ডিয়ান অ্যালায়েন্সে যারা আছে তাদের এবার নিজেদের বোঝার দরকার আছে, নিজেরা বুঝুক। আর যদি বুঝে সুঝে এই ইন্ডিয়া অ্যালায়েন্সের নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায়কে দেয়, তাহলে কিন্তু খুব কাজের কাজ হবে। এবং সেখানে একটা গাইডলাইন যদি তৈরি হয়, সেই গাইডলাইনটা অ্যালায়েন্সের যারাই থাকবে তারা যদি মানে, তবে কিছু হবে আগামী দিনে। পশ্চিমবাংলায় আগামী দিনে বিজেপি 30টা সিটও পাবে না 2026-এ। অপোজিশন লিডার ওদের হবে না।